Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Zero Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Power. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 29.82 বৃদ্ধি পেয়ে 5,122.22 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 476.1 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হটে ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এস আলম কোল্ড রোল স্টিলস, আনোয়ার গ্যালভানাইজিং, গোল্ডেন সন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে সবেমাত্র মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 কাছাকাছি আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, এরপরে জুলাই মাসের দিকে আরএসআই 40 উপরে চলে যায়, এরপরে বর্তমানে আবার 40 কাছাকাছি চলে আসে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইন নিচে নেমে যায়, জুলাই মাসের পরে আবার এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে যায়, আবার বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের কাছে চলে আসছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 241টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 82টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গেই 72টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 7.65 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, আইডিএলসি, খান ব্রাদার্স, পিপি, ওভেনবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসিআই, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ফার্মা, পূবালী ব্যাংক, পাওয়ার গ্রিড, তমিজুদ্দিন টেক্সটাইল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.96 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, এনসিসি ব্যাংক, সামিট পাওয়ার, রবিয়া, জেটা স্কোয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিডল্যান্ড ব্যাংক, বিডি ফাইন্যান্স। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায় সপ্তাহ 26 হতে 30 অক্টোবর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিং। সপ্তাহের ব্যবধানে আনোয়ার গ্যালভানাইজিং এর দর বেড়েছে 48.58%। আগের সপ্তাহ শেষে কার্য দিবসে কোম্পানির দর ছিল 63 টাকা 20 পয়সা। বিদায়ী সপ্তাহ শেষে কার্য দিবসে তার ক্লোজিং দর দাঁড়িয়েছে 93 টাকা 90 পয়সা। সপ্তাহের ব্যবধান কোম্পানিটির দর বেড়েছে 30 টাকা 70 পয়সা। দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কেপি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে হলো পেনিনসুলা চিটাগাং। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো সাজুবাজার পাওয়ার, তমিজুদ্দিন টেক্সটাইল, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, ফারাক্কা পতেঙ্গা পাওয়ার, রানার অটোমোবাইল, সালভো কেমিক্যাল।
শেয়ার বাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেম 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 2.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 81 পয়সা। আগের বছরে অর্থ বছরে ইপিএস ছিল 1 টাকা 15 পয়সা। আলোচ্য অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো দাঁড়িয়ে আছে 1 টাকা 70 পয়সা। আগের বছর ছিল 1 টাকা 31 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 16 টাকা 95 পয়সা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা এজিএম আগামী 29 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 19 নভেম্বর। শেয়ার বাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক পিএলসি 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 31 পয়সা। আগে যেখানে ছিল 1 টাকা 24 পয়সা। অর্থাৎ ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। এটা একটা ভালো খবর। আলোচ্য অর্থবর্ষে প্রথম 3 প্রান্তিক 9 মাসে জানুয়ারি হতে সেপ্টেম্বর 2025 কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 67 পয়সা। আগে ছিল 2 টাকা 65 পয়সা। অর্থাৎ ট্রাস্ট ব্যাংকের 9 মাসে ইপিএস বৃদ্ধি পেয়েছে। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস দাঁড়াইছে 28 টাকা 30 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 11% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 3 টাকা 60 পয়সা। আগের বছর ছিল 2 টাকা 52 পয়সা। অর্থাৎ মাগুরা মাল্টিপ্লেক্সের ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 58 পয়সা। আগে ছিল 1 টাকা 27 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 74 টাকা 79 পয়সা। আগামী 29 ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে কোম্পানি বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে। এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 23 নভেম্বর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। গোল্ডেন সন্স লিমিটেডের ট্রেডিং কোড হলো গোল্ডেন সন্স। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 11 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানির সর্বনিম্ন দর ছিল 9 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে গোল্ডেন সন্সের সর্বোচ্চ দর উঠেছে 16 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 171.73 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 28.3 কোটি টাকা। এয়ার ইউনিট হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,17,29,772টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি গোল্ডেন সান্স কোম্পানিটি 2024 সালে 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। গোল্ডেন সান্স কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.07। দ্বিতীয় কোয়ার্টারও -0.27। থার্ড কোয়ার্টারও হয়েছে -0.74। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -1.08। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হয়েছে -1.05। 21-এ 0.3, 22-এ -0.29, 23-এ -0.75, 24-এ -0.68। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে দেখা যাচ্ছে একটু বৃদ্ধি পেয়েছে। গোল্ডেন সন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 20.03, 21-এ 20.22, 22-এ 19.74, 23-এ 18.99, 24-এ 17.99। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -18.012 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে -11.65 কোটি টাকা। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটি প্রফিট কিছুটা হলেও
মাইনাস মাইনাস প্রফিট কিছুটা হলেও কমেছে ২০২৪ সালে আসে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড ২০২৪ সালে হয়েছে 0.88। লিস্টিং ইয়ার গোল্ডেন সন্স কোম্পানিটি ২০০৭ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল ৩০.29% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল ২৪.09%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল ৪৫.৬২% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে ৪৭.৭৩%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে ২১.৯৮%। গোল্ডেন সন্স এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে ১৭৯.৫৭৮ কোটি টাকা এবং লং টার্ম লোন ২৩২.৯৯৪ কোটি টাকা। এখন গোল্ডেন সন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড এর বৃদ্ধি অব্যাহত লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে সবেমাত্র। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে আরো গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 50 এর কাছাকাছি রয়ে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 এর নিচে নেমে গেছিল। এরপরে জুলাই মাসের দিকে আরএসআই 25 এর উপরে চলে গেছে এবং বর্তমানে 50 এর কাছাকাছি অবস্থান করছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল। তারপরে জুলাই মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে যায়। কিন্তু বর্তমানে আবার এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই চলে আসছে। গোল্ডেন সন্স কোম্পানি একটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএস এর সংবাদ, আইপিও সংবাদ, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।